বাংলা নববর্ষ যখন বিদায়ের পথে এবং নতুন আরেকটি বছর যখন আসার অপেক্ষায়, ঠিক সেই সময়ে সাগরদ্বীপে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28, 29, 30 অর্থাৎ আগামী কাল থেকে পরপর 3 দিন সাগর সম্প্রীতি উৎসব। বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন একটি পরিচিত সংগঠন। এই সংগঠনের বিশেষ উৎসাহে উৎসাহিত হয়ে আমরা সাগরদ্বীপের সাহিত্য ও সংস্কৃতি প্রেমী মানুষজন বিগত বর্ষের মতো এবছরও আয়োজন করেছি সাগর সম্প্রীতি উৎসবের। এই উৎসবের প্রাক লগ্নে আমরা এই মুহূর্তে রয়েছি মাননীয় সাগর বিধায়ক, ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের জনসংযোগ কার্যালয়ে। এখানে উপস্থিত আছেন আমাদের সাগর সম্প্রীতি উৎসবের যিনি সভাপতি মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, মন্ত্রী, বিধায়ক। উপস্থিত আছেন এই উৎসব কমিটির কার্যকরী সভাপতি বিশিষ্ট সাহিত্যিক বিভু নাগেশ্বর, প্রণম্য শ্রীযুত ভাগ্যধর বারিক মহাশয়। উপস্থিত আছেন আমাদের উৎসব কমিটির অন্যান্য কুশীলবরা, বিশেষ করে যার কথা না বললে নয়, যুব তারুণ্যের প্রতীক এবং এই উৎসব কমিটির যিনি বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব শ্রী সন্দীপ কুমার পাত্র, তিনি জিবিডি এর ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য। এছাড়াও উপস্থিত রয়েছেন আরও পরিচিত মুখ, কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার বালেশ্বর মহাশয়, প্রাক্তন উপপ্রধান অনুপ সাহু, আমাদের যুব নেতৃত্ব মলয় কয়াল সহ আমাদের এই সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কামদেববাবু, আমাদের বিশ্বজিৎবাবু, সুশোভনবাবু, অনুপবাবু, এরা সবাই রয়েছেন। সাগরদ্বীপবাসীকে, সাগরদ্বীপের বাইরে যারা ইউটিউবে বা অন্যভাবে আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাদের কাছে আমাদের বিনম্র আহ্বান, আপনারা এই 3 দিনের অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। আমরা যার উৎসাহ উদ্দীপনায়, যার পৃষ্ঠপোষকতায় বিগত বছর থেকে এই অনুষ্ঠানটি সুচারুরূপে করার চেষ্টা করছি। মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, মন্ত্রী, বিধায়ক এবং উৎসব কমিটির সভাপতি, তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার। বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন সাগর সম্প্রীতি উৎসব আগামী 28শে মার্চ বিকাল 4টায় আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা আইএস। উপস্থিত থাকবেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্রীমতী লীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়। তাছাড়া এই বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলনের যিনি কর্ণধার ডক্টর রাধাকান্ত সরকার মহাশয়, শান্তিনিকেতনের থেকে আসছেন স্মৃতিকণ্ঠ গীতিকণ্ঠ মজুমদার। তাছাড়া আমাদের সাগরের বহু বিদগ্ধ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আমাদের সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রায় মহাশয় থাকবেন। আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ইও সাহেব তথা মেম্বার সেক্রেটারি আমাদের তরফদার, তিনি
থাকবেন। সর্বোপরি আমাদের সাগর ব্লকের বর্তমান প্রজন্মের কাছে যিনি আজকের বিভু নাগেশ্বর হিসাবে যিনি সম্মানিত, শুধু তাই নয়, তিনি প্রায় 14টা থেকে 15টি উপন্যাস তিনি লিখেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সুন্দরবন জনকল্যাণ বিদ্যা নিকেতনের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তথা সাগরবেলা পত্রিকার সম্পাদক। তিনি আমাদের মায়া গোয়ালনি যে উপন্যাসটি লিখে তিনি আজকের আমাদের পশ্চিমবাংলার শুধু নয়, এশিয়ার যে বৃহত্তম মহিলা বিশ্ববিদ্যালয় যেটা ডায়মন্ড হারবারে রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে ওনার এই মায়া গোয়ালনি যে উপন্যাসটি সেটা সেখানে স্বীকৃতি লাভ করেছে, সেখানে পড়াশোনা করানো হচ্ছে এই বইটিকে নিয়ে। তিনি বর্তমান এই উৎসব কমিটির তিনি কার্যকরী সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। তাছাড়া আরও অনেকে রয়েছেন, মাননীয় জয়দেববাবু রয়েছেন আমাদের জাতীয় শিক্ষক এবং শিক্ষারত্ন সম্মানে সম্মানিত ধবলার লক্ষণ পরবেশ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শান্তনু গায়েন মহাশয় থাকবেন। আরেকজন জাতীয় শিক্ষক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের শ্রী মধুসূদন ঘড়াই। শুধু তাই নয়, আগামী 28, 29, 30 উদ্বোধনের অব্যবহিত পর থেকে আমাদের এই সাহিত্য চর্চাকে সামনে রেখে আমাদের সাগর, তাছাড়া কলকাতা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে আমাদের বহু সঙ্গীত শিল্পী তারা আসবেন এবং বিশেষ করে আগামী 30 তারিখ সকাল 10টায় আমাদের সাগর দ্বীপের যতগুলো হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি বিদ্যালয় রয়েছে তাদের ছাত্রছাত্রীরা একটা কলেজ থেকে সবাই একটা আমাদের কী বলা হবে, তাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন বিষয়ে তাদের পারফরমেন্স নিয়ে আমাদের নেতৃবৃন্দরা তাদের সাথে আলোচনা করবেন এবং তারা তাদের চিন্তা ভাবনা চেতনা এবং সাগর দ্বীপের উপরে দাঁড়িয়ে তারা কেউ বক্তব্য রাখবেন, কেউ তারা হয়তো ছবি আঁকবেন। এবং আমরা চাই সাগর প্রতীক হরিপদ বাগলি প্রদর্শিত পথে আমাদের সাগরের সমস্ত আমাদের যে ছাত্রছাত্রীরা তারাও আজকের অনেকে বিশ্ব দরবারে গিয়ে তারা সম্মানিত হয়েছে। আজকে সাগর শিক্ষাতে এগিয়ে, শুধু শিক্ষাতে নয়, সাগর আজকের সমাজ উন্নয়নে আজকের আমাদের এখানকার ছাত্রছাত্রীরা সমানভাবে তারা আজকের পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সুনামের সাথে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে সাগরদ্বীপকে একটি মর্যাদার শিখরে পৌঁছে দিয়েছে। সেই সম্মেলনের মধ্য দিয়ে 30 তারিখে আমাদের আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন সাগর আমাদের উৎসব সাগর সম্প্রীতির উৎসবের সমাপ্তি ঘটবে। সবাইকে এই 3 দিন আসার জন্য, অর্থাৎ আগামীকাল উদ্বোধন অনুষ্ঠান রয়েছে, সেই উদ্বোধন অনুষ্ঠান 28শে মার্চ 2025 থেকে 30শে মার্চ 2025 শেষ দিন পর্যন্ত, যাতে আমাদের এই সাগর দ্বীপের বুদ্ধিজীবী যারা আছেন, বিভিন্ন ছাত্রছাত্রী, যারা সমাজসেবক, যারা কবি, তাদের উজ্জ্বল উপস্থিতি আমি কামনা করি। তাদের উজ্জ্বল উপস্থিতিতে
যাতে আমাদের এই সম্মেলন সার্থক হয়ে উঠে এই আবেদন রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। মন্ত্রীমশাইয়ের কাছ থেকে শোনা গেল আমাদের এই সম্প্রীতি উৎসবের সম্পর্কে কিছু কথা। তিনি আহ্বান জানালেন দ্বীপবাসী এবং সর্বজনকে। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক, যার পরিচয় দিয়েছেন সবিস্তারে, এবং এই উৎসব কমিটির কার্যকরী সভাপতি প্রণম্য শ্রীযুত ভাগ্যধর বারিক মহাশয়। তিনি বিভু নাগেশ্বর ছদ্মনামে এ পর্যন্ত প্রায় 18-20টি উপন্যাস লিখেছেন, অসংখ্য ছোট গল্প লিখেছেন। তো তিনি কার্যকরী সভাপতি, তার মুখ থেকে আমরা শুনে নেব যে আমাদের এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রীমশাই বলেছেন সাগরদ্বীপে বহু শিল্পী আছেন, কিন্তু আমরা নির্বাচিত কিছু শিল্পীকে আমরা আহ্বান জানিয়েছি, কারণ বহিরাগত বহু শিল্পী আসছেন, তাদেরকে সুযোগ করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় প্রতিভা কেমন সেটা তারা একটু জেনে যাবেন। এই দেয়া নেয়া করে আমাদের এগিয়ে যেতে হবে, এই আমাদের উদ্দেশ্য। হয়তো সবাই এখানে মঞ্চে পারফর্ম করার সুযোগ পাবেন না, মন খারাপ করবেন না। আপনারা জানবেন যে আমাদের কেউ না কেউ এই মঞ্চে স্থান করে নিয়েছে। প্রতিদিনের অনুষ্ঠানে বহিরাগত এবং স্থানীয় শিল্পীরা তারা সমন্বিতভাবে তাদের মঞ্চ পারফরমেন্স এখানে করবেন। সেটা দেখার জন্য, শোনার জন্য আপনারা অতি অবশ্যই আসবেন। এখন শুনে নেব আমাদের কার্যকরী সভাপতি মাননীয় ভাগ্যধর বারিক মহাশয়ের কাছ থেকে কিছু কথা। নমস্কার। আমি প্রথমেই এই যে বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সাগর সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল, অর্থাৎ 28, 29, 30 মার্চ। এই উৎসব কমিটির সভাপতি সহ যারা মূল কর্ণধার তাদের সবাইকে আমার তরফ থেকে এবং আমাদের যে কমিটির তরফ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের এই পুরো সংগঠনের যিনি পরিচালকের দায়িত্ব নিয়েছেন জয়দেববাবু, তারা এবং আমাদের সহযোগী অন্যান্য যারা সদস্যবৃন্দ, তাদের অকুণ্ঠ সহযোগিতায় আশা করি এই 3 দিন আমরা খুব সুন্দর করে আমাদের এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করতে পারব। অশোক, পলাশ, কৃষ্ণচূড়ার যে সমারোহ, বসন্তের যে পূর্ণলগ্নে আসন্ন আমাদের যে বাসন্তী উৎসব, বাসন্তী পুজো, চড়ক উৎসব এবং আগামী যে নববর্ষ, বাংলা নববর্ষ আসছে, তাকে সামনে রেখে আমাদের এই দীপভূমি সাগর, যা মহামহিনী কপিলের পীঠস্থান, এই বঙ্গের প্রত্যন্ত প্রদেশে থেকে আমরা যে মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের ভাব ভালোবাসা, আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের প্রেম প্রীতির যে মেলবন্ধন ঘটাতে চাই, সেটা বিশ্ববঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি যে পরিকাঠামো রয়েছে পশ্চিমবাংলায়, এবং যার মূল কর্ণধার রাধাকান্ত সরকার মহাশয়, মহানয় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তার যে পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলছে, তাকে আমরা সাগরদ্বীপবাসী অত্যন্ত আন্তরিকভাবে এবং হৃদয় দিয়ে আমরা স্বাগত জানাই। আশা করি আমাদের উদ্যোগ সফল হবে। আপনারা সকলে এই 3 দিন অনুষ্ঠানে এসে আমাদের এই উদ্যোগ এবং এই সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করুন, সুন্দর করুন। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি। নমস্কার। স্যারকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের যে সকল সম্মানীয় শিল্পী আসছেন বিভিন্ন দিনে, তাদের নাম আপনাদের না জানালে নয়। আমাদের বিখ্যাত শিল্পী শিবানী দাস, আন্তর্জাতিক শিল্পী, আন্তর্জাতিক শিল্পী শিবানী দাস, তিনি আসছেন। ডক্টর শিবানী দাস, তিনি একটি বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষিকা, অত্যন্ত গুণী মহিলা। শ্রীমতী রত্না মুখার্জি, শ্রী সুভাষ বন্দ্যোপাধ্যায়, এরা আসছেন। ডাক্তার অনুমিত্র চক্রবর্তী, শ্রীমতী টুন্না মজুমদার, ডক্টর কৃষ্ণ কুমার পাটিল, তিনি ভজন পরিবেশন করবেন। ত্রিপুরা থেকে আসছেন স্টেপ আপ ডান্স একাডেমি, আসছেন শ্রীমতী সর্বাণী ভট্টাচার্য, শ্রী গৌতম চক্রবর্তী সহ আরও বহু গুণী শিল্পী, যাদেরকে আপনারা এখানে এসে দেখতে পাবেন। তাদের সকলের অনুষ্ঠান দেখার জন্য আমাদের স্থানীয় বহু
উদীয়মান শিল্পী এবং প্রতিষ্ঠিত শিল্পী যারা আবৃত্তি করবেন, যারা গান গাইবেন, নৃত্য পরিবেশন করবেন এবং মিউজিক্যাল যোগা, গানের তালে তালে যে যোগাসন পরিবেশন করা, এরকম নানা ধরনের অনুষ্ঠান আছে। বিশেষ করে রবিবারের যে শনিবার বিকেলের যে অনুষ্ঠান বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত সাহিত্য সভা, সেই সাহিত্য সভায় আমরা দুই মহাপুরুষ তাদের রবীন্দ্রনাথ এবং নজরুল তাদের জীবন অনুধ্যান যেমন করব, তেমনি আমাদের স্থানীয় কবিরা, নির্বাচিত কবি 10-12 জন নির্বাচিত কবি, তারা তাদের যে সাম্প্রতিক যে রচনা থেকে তারা পাঠ করবেন। এছাড়া সাহিত্য সমাজ বিষয়ে একটি মনজ্ঞ সাহিত্য আলোচনা রয়েছে, তাতে অংশগ্রহণ করবেন। সাগরদ্বীপ থেকে প্রকাশিত যে 4টি সাহিত্য পত্রিকা রয়েছে, সাগরবেলা পত্রিকা, বোধন পত্রিকা, ওগো সত্যসুন্দর মঙ্গলম পত্রিকা এবং নতুন মুখ পত্রিকা, এই 4টি পত্রিকার শ্রদ্ধাভাজন সম্পাদক থাকবেন এবং থাকবেন শ্রী ডক্টর গীতিকণ্ঠ মজুমদার মহাশয়, ডাক্তার রাধাকান্ত সরকার সহ আরও গুণীজন। আর রবিবার যে অনুষ্ঠানটির কথা মন্ত্রীমশাই বিশেষভাবে বলেছেন, সাগরে প্রায় 25-30টি যে বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আসবেন এবং তারা প্রত্যেকটি বিদ্যালয় কোনো না কোনো একটি পারফর্ম করবেন। যার কথা আপনাদের বলছিলাম, ডক্টর রাধাকান্ত সরকার, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। তিনি প্রায় 50-60 জন যে টিমমেটকে নিয়ে আজকে পৌঁছে গেছেন। অনেকে আগামী কাল আসবেন, অনেকে আগামী পরশু আসবেন। যে ডক্টর শিবানী দাসের পরিচয় একটু আগেই আপনাকে দিয়েছিলাম, সে আন্তর্জাতিক শিল্পী ডক্টর শিবানী দাস, তিনি এসছেন। ডক্টর রাধাকান্ত সরকার এসছেন, বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক। প্রায় 200 বই লিখেছেন তিনি। কালো সাওয়ার নামে যে বিখ্যাত বইটি এই রুদ্রনগরে মঞ্চস্থ হয়েছে, প্রয়াত প্রভঞ্জন মণ্ডল সহ, মন্মথ বেরা সহ আরও অনেকে অভিনয় করেছেন, সেই বইয়ের রচনাকার আমাদের সামনেই উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানটি আমরা সবাই দেখব, শুনব। আমরা ডক্টর রাধাকান্ত সরকারের কাছ থেকে একটু, যার উদ্দীপনায় এই আন্তর্জাতিক উৎসব চলছে, আমরা তার কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। আমাকে একটু লাইভ চলছে, জল দিতে হবে, জল লাইভ চলছে। আমি মাফ করবেন, আমি একটু জল খেয়ে নিলাম কারণ ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে আমাদের টিমের ওদের একটু ডাকবো, দেখে নাও, বলছেন সবাই একটু নেমে দাঁড়াক, আসুন। আমাদের বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, সাগর সম্প্রীতি উৎসব আমরা করছি। মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং আরও সবাই আছেন, জয়দেব দাস মহাশয়, ভাগ্যধর বাড়ি মহাশয়, আমাদের মলয় বাবু, কামদেব বাবু সহ প্রত্যেকেই আছেন। তাই প্রত্যেকের সহযোগিতা সাহায্য নিয়েই সাগর সম্প্রীতি উৎসব আমরা করছি। তা স্যার তো প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে আছেন এবং আমরা এতদ অঞ্চলের মানুষের একটি সম্প্রীতির বার্তা দিতে চাই, যাতে আমাদের সংস্কৃতির আদান প্রদান, আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা এবং আমাদের বাঙালির একটা সুন্দর সম্প্রীতি, সেই সম্প্রীতির মধ্য দিয়েই এখানকার যে সাহিত্য সংস্কৃতি এবং শহুরে যে সাহিত্য সংস্কৃতি, তার আদান প্রদান এবং মিলন, এটা আমরা করার চেষ্টা করছি। তাই এই উপলক্ষে আগামী কাল থেকে শুরু হচ্ছে আমাদের মহা উৎসব। সেই উৎসবের প্রধান কাণ্ডারি মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং আমরা সবাই আছি। সুন্দর সুন্দর গান, নাচ, আবৃত্তি। ত্রিপুরা থেকে নাচের টিম আসছেন, আসাম থেকে শিল্পীরা আসছেন, বিখ্যাত শিল্পী ডক্টর শিবানী দাস আছেন, বিখ্যাত শিল্পী পূর্ণদাস বাউলের মানসকন্যা, বরাক উপত্যকা তথা আসামের বিখ্যাত বাউল রানী সর্বাণী ভট্টাচার্য, তিনিও আসছেন। আমাদের সাথে বিশিষ্ট সাহিত্যিক
গীতিকণ্ঠ মজুমদার সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন। আগামীকাল থেকে আমরা আপনাদের হাসি, কান্না এবং সমস্ত রকম বিষয় দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে ভূপেন হাজারিকার কণ্ঠ, অখিল আদক, তিনিও এসেছেন। তা আমরা এইভাবে অনুষ্ঠান আগামীকাল থেকে চলবে, আপনারা দেখুন। আজকের আর বেশি কথা বলছি না, সকলকে আহ্বান জানাচ্ছি সবাই রুদ্রনগরে আসবেন এবং কাল বিকেল 3টেয় আমাদের পদযাত্রা আছে, সেই পদযাত্রায় সবাই সামিল হবেন, অংশগ্রহণ করবেন। বিকেল 4টেয় শুভ উদ্বোধন, মাননীয় মন্ত্রী অরূপ রায় মহাশয় শুভ উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন আমাদের সভাধিপতি সাবিনা বিবি এবং আরও অনেক ব্যক্তিত্ব। সভাপতিত্ব করবেন মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা মহাশয়। আমরা এই সবাই বসুন না, ক্যামেরার সামনে দিয়ে কেন আসছেন? আমরা কাল অনুষ্ঠান করছি, সুন্দর করে করব, চেষ্টা করব এবং আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। আপনারা আসুন। জয়দেববাবু ইতিপূর্বে বলেছেন, এতদ অঞ্চলের মানুষকে আমার আবেদন এবং করজোড়ে মিনতি যে আপনারা এসে সহযোগিতা করুন, ভালো লাগবে। আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব এবং সাগরের প্রত্যেকের প্রিয় মানুষ আমাদের প্রিয় বাবু মশাই, যার নেতৃত্বে এবং সুদক্ষ পরিচালনায় আমরা এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সাগর সম্প্রীতি উৎসব সুসম্পন্ন করতে কাল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি সকলের শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা পাব। নমস্কার, ভালো থাকবেন। আমরা যে গীতিকণ্ঠ মজুমদারের কথা বলেছিলাম, ডক্টর গীতিকণ্ঠ মজুমদার একেবারে রবীন্দ্রনাথের দেশ থেকে এসছেন, শান্তিনিকেতন থেকে এসছেন। তার উপন্যাস আমি ব্যক্তিগতভাবে পড়েছি, অত্যন্ত বড় মাপের মানুষ। একটু আগেই বলেছিলাম রাধাকান্ত সরকার সম্পর্কে, ডক্টর রাধাকান্ত সরকার। আমরা থাকি একটা ছোট্ট জায়গায়, এই সমস্ত বড় মাপের মানুষদের আমরা পরিমাপ করার মতো ক্ষমতা কিংবা যোগ্যতা আমাদের নেই। তবু তারা যে এসছেন আমাদের সাগরদ্বীপকে সমৃদ্ধ করার জন্য, আমাদের ছেলেমেয়ের হাত ধরে তুলে নেওয়ার জন্য, এটা আমাদের একটা বড় পাওয়া। গীতিকণ্ঠবাবুর কাছ থেকে একটু শুনে নেব। দৃষ্টতা মাফ করবেন, জয়দেববাবু কিন্তু একটা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি আমাদের চেয়ে অনেক উচ্চমানের মানুষ, অর্থাৎ তিনি আমাদেরকে গুণী মানুষ হিসেবে বড় করে থাকলেও আমরা তাকে বড় করে রাখছি। তিনি বড় থাকবেন সর্বদা। শিক্ষারত্ন পুরস্কার পণ্ডিত মানুষ জয়দেব বাবুকে খুব ভালো লাগে, এত সুন্দর পরিচালনা করেন। অর্থাৎ বিষয়টা কি হলো যে আমি শান্তিনিকেতন থেকে এসেছি, মাননীয় মন্ত্রী শান্তিনিকেতনের ছাত্র। হ্যাঁ, এবার আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিসে মুগ্ধ হয়ে, সেটা হচ্ছে আন্তরিকতা। একটা এইখানে যে উনি যে পরিবেশটাকে তৈরি করতে হয়, অর্থাৎ ব্যালেন্সিং পলিসি বলে না, যে আমরা যখন যারা রাজনীতি করি তাদের একটা জিনিস দেখতে হয় যে ব্যালেন্স করতে হয় কী করে, তারপর থেকে পলিটিক্সটা আসবে। এখন উনি আমাদের মাননীয় মন্ত্রী মশাই এত ভালো মানুষ যে এই এলাকাটাকে তিনি একটা জায়গাতে স্থিতিশীল করে রেখেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, ভিলেজ গ্রামীণ অর্থনীতির যে পরিবর্তন এনেছেন, ডক্টর অমর্ত্য সেন বলছিলেন একদিন যে ওনার সবথেকে বড় বিষয় হলো যে উনি 100% অসাম্প্রদায়িক লোক, আর একটা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ ভিলেজ। অনেক কাজ করছেন, তার মধ্যে গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন। সেখানে কি করলেন উনি, কৃষিতে ভর্তুকি, অর্থাৎ মানুষ যাদের কথা কেউ চিন্তা করতো না একটা সময়, সেই সমস্ত মানুষদেরকে সমাজের ওপরে তুলে নিয়ে এলেন। এইবার কালচারাল বিষয়টা কি, এটা হচ্ছে যে আমাদের এক একটা স্টেট বা এক একটা রাজ্য বা এক একটা কান্ট্রি এক একভাবে গড়ে ওঠে। তা আমাদের পশ্চিমবাংলাটা কীভাবে গড়ে উঠেছে না, উৎসবের মধ্য দিয়ে। আপনি দেখবেন বিশ্বভারতীতে, স্যার উনি তো ওখানে ছিলেন জানেন, বিশ্বভারতীতে দেখবেন বছরে 22টা অনুষ্ঠান হয়, 22 দিন বিভিন্ন ধরনের। কারণ উনি বললেন এই উৎসবের মধ্য দিয়ে গ্রহণ করতে হবে। আমরা কী করি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কিছু পারি আর না পারি, কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে নিমেষের মধ্যে মনটাকে তৈরি করতে পারি।
মনের পরিবর্তন। একটা লোক খুন করতে আসছে, হঠাৎ করে যাচ্ছে। এই যে মনটাকে তৈরি করা, নিজেকে তৈরি করা এবং সেটাকে নিজেকেই করতে হবে। একটা মাননীয় মন্ত্রী, তার সামনে আমি বেশি কথা বলাটা আমার ধৃষ্টতা। আজকের জন্য জয়দেব বাবুরা জিনিসটা একটা স্কুলকে যখন তৈরি করতে হবে, তার আগে নিজেকে তৈরি করে নিতে হয়। সেটা আমি এখানে এসে খুব ভালো লাগে। আমি শারীরিক অসুস্থ হলেও এই জায়গাটাতে আসি, ভালো লাগে আসতে। আমি সাহিত্য করি, কিন্তু এত সুন্দর পরিবেশ এবং সকলকে নিয়ে চলার যে মানসিকতা, এটা খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন। কালকা থেকে আবার অনেক কিছু বলা যাবে। উনিও কিন্তু শান্তিনিকেতনের ছাত্র। হ্যাঁ, ইনিও শান্তিনিকেতনের ছাত্র। শান্তিনিকেতন ছাত্র মাননীয় মন্ত্রী মশাই, মাননীয় ভাগ্যধর বাবু এবং মাননীয় গীতিকণ্ঠ বাবু, এরা তিনজনই শান্তিনিকেতন। আমি শান্তিনিকেতনের বাসিন্দা এখন, আর এনারা দুজন পড়াশোনা করেছেন বিনয় ভবনে, না বাড়ির পাশেই। তাই আজকে সঞ্জিতা খাতুন, যিনি শান্তিনিকেতনের এত নমস্য ব্যক্তি, হ্যাঁ, এরা যারা রবীন্দ্রনাথকে তুলে নিয়ে গেছে সারা বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে, কিন্তু ওরা অটল। এইগুলোকে নিজেকে তৈরি করতে হবে। আমি একটা গান করছি, আমি কথাই বলছি, মুখ্যমন্ত্রী আমার এই স্ট্যান্ড, আমাকে এটা করতে হবে। বিশ্ববঙ্গের এটা স্প্রেড আউট করতে। হ্যাঁ, এবং এই যে বিশ্ববঙ্গের যে সম্মেলন, একটা রাধাকান্তবাবু যে সংগ্রাম করে বাঁচিয়ে রেখেছেন, একটা জিনিস হচ্ছে কি, যখনই যাই করবেন ফলোয়ার্স, পৃষ্ঠপোষক বলি, কিছু মানুষকে কিন্তু এগিয়ে আসতে হয়। যখনই শান্তিনিকেতন তৈরি করলেন, ওনাকে অনেক মানুষের কাছে হাত পাততে হয়েছে সাহায্যের জন্য। এখানে কি হচ্ছে, আজকে বিশ্ববঙ্গ সম্মেলন যখন করতে হবে, তখন মাননীয় মন্ত্রীদের মতো মানুষরা যদি সহযোগিতা না করে, তাহলে অনুষ্ঠানটা হবে কী করে? জয়দেববাবুর মানুষ, এনাদের মতো মানুষরা যদি এগিয়ে না আসে, তাহলে তো অনুষ্ঠান হবে না। না, অমর্ত্য সেন মহাশয়ের সঙ্গে আপনার খুব নিবিড় সম্পর্ক আছে। না, নিবিড় সম্পর্ক বাড়ির মানুষ না। অমর্ত্য সেনের কথাটা এই প্রসঙ্গে বললাম, যেহেতু আমি নন পলিটিক্যালি বলছি, যে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা নিয়ে, অর্থাৎ একটা মানুষ যে ডিটারমিনেশন, আপনি দেখবেন, আমরা তো পলিটিক্সে যুক্ত নই, আমরা তো সাধারণ মানুষ, সামান্য, কিন্তু রিকনস্ট্রাকশন অফ ভিলেজ, আপনি আমাদের এলাকায় গ্রামগুলোকে দেখবেন না, কীভাবে ওনার একটা ডিটারমিনেশন থাকে যে আমাকে এটা করতে হবে। এই প্রসঙ্গে এটাই বলে, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় যে কাজ। অমর্ত্য সেনের সঙ্গে আপনার না, অমর্ত্য সেনের বিষয়টা সিএম দায়িত্ব দিয়েছেন ওনাকে। অমর্ত্য সেনের না, অমর্ত্য সেনের সঙ্গে আমার এই তো সেদিনে এই স্যার আমাদের চন্দ্রনাথ বাবু যে উৎসবটা করছে, হ্যাঁ, এই গীতাঞ্জলি উৎসব বিশেষ করে, সেখানে অমর্ত্য সেনকে যে মমতা ব্যানার্জি যে সহযোগিতাটা করেছিল, আমাকেই তো পেপারগুলো দিয়ে গেছিল, তা তখন ওইগুলো ওনার কালকে দেখালেন, এবং সেটা ওনারা সম্বর্ধনাতে, মাননীয় মুখ্যমন্ত্রী যে সম্বর্ধনাটা দিল, সেখানে অমর্ত্য সেনের কথা উল্লেখ করেছে। তা আমাকে ওনারা বললো যে অমর্ত্য সেনের একটা ভিউ, হ্যাঁ, গীতাঞ্জলি সম্মান, হ্যাঁ, সেটাতে কিন্তু ওই অমর্ত্য সেনের কথাটা উল্লেখ আছে। সেই জন্য আমি অমর্ত্য সেনকে বললাম যে স্যার, এরকম আমাকে আপনাকে সম্বর্ধনা আছে। উনি একটা দেশের অর্থনৈতিক রিফর্মের উপরে লেখা নিয়ে খুব ব্যস্ত আছে। তাও আমি বললো যে আমি খুব সন্তুষ্ট, বিশেষ করে মমতা ব্যানার্জির ব্যাপারে উনি খুবই ক্লিয়ার ওনার মত, যে ওনার একটা স্ট্যান্ড আছে, যেটা হচ্ছে যে আমাকে একটা মন্ত্রী, তাকে তো আমি একটা এই হ্যান করলে তো হবে না, আমাকে একটা স্ট্যান্ডে থাকতে হবে। সব মানুষের যে একটা সমদৃষ্টিভঙ্গি, যেটা শ্রেণী দৃষ্টিভঙ্গি, সমদৃষ্টিভঙ্গি যদি না থাকে, সেটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য অমর্ত্য সেন খুব প্লিজড। আর অনেক কাজ উনি করেছেন বলেন, কিন্তু সবথেকে বড় কাজ হচ্ছে রিকগনিশন, ভিলেজ, গ্রামীণ যে গঠন, গ্রামগুলোকে প্রত্যেকটা রাস্তা, ইলেকট্রিসিটি, জল, আর একটা হচ্ছে ছিনতাই নেই। বীরভূমের যেটা সবথেকে বড় জিনিস ছিল, যে আমরা এই সন্ধ্যাবেলায় বেরোতে পারতাম না, সেই ছিনতাইটা একদম নেই। ফলে কী হচ্ছে, আমি রাত 10টার সময় মল্লারপুর থেকে নেমে আমার গ্রামে আসছি, তারাপীঠ থেকে আমার 6 কিলোমিটার রাস্তা, মোটর সাইকেলে করে 15 থেকে 20 মিনিটে আমি চলে আসছি রাত 10টার সময়। এই যে পরিবেশটাকে তৈরি করা বলে, যেটাকে বলে যে ব্যালেন্সিং করে, সেই ব্যালেন্সটা কিন্তু উনি তৈরি করেছেন। এটা কোনো পলিটিক্যাল, এটা কাজ কর্ম। ওনার সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো তো অসাধারণ, সেগুলো তো মানতে হবে।
আচ্ছা, যাই হোক ডক্টর সরকার আমরা- আমাদের সাগরদ্বীপ থেকে যে সমস্ত শিল্পী আপনি যাকে আপনার বাংলাদেশ আসাম বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এনেছেন তাদের সম্পর্কে যদি একটু বলেন। না, এগুলো তো আমরা এখন বলবো না, কাল থেকে মঞ্চে বলবেন একটু ছোট্ট করে। আচ্ছা, আমরা গত বছর আসার পরে সাগরের কিছু মানে নতুন প্রতিভা দেখেছিলাম, যে প্রতিভাগুলোকে আমার খুব ভালো লেগেছিল, তারা আমাদেরকে আকৃষ্ট করেছিল। কারণ বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাজ হচ্ছে সারা পৃথিবীতে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখানে আমাদের কথা, আমাদের কৃষ্টি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতির কথা ছড়িয়ে দেওয়া এবং ভ্রাতৃত্ববোধ গঠন করা, অর্থাৎ একটা সুন্দর সম্পর্ক তৈরি করা, একে অপরের দুঃখে শোকে বা বন্ধুত্বে হাত বাড়াবে, সকলের কাজে আসবে। তা আমরা বিভিন্ন অঞ্চলের যে শিল্পীরা আছে, ধরুন লেখক, কবি, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, বিভিন্ন ধরনের যে শিল্পীরা আছে সেখান থেকে প্রতিভা চয়ন করে কলকাতার বুকে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাদেরকে তুলে ধরবার চেষ্টা করি। তার কারণ হচ্ছে, আমি যেমন একটা ছোট্ট উপমা দিচ্ছি, সাগর অঞ্চলের শিল্পীরা হয়তোবা অর্থ থাকলে কলকাতায় যেতে পারে না, একটা মঞ্চ করতে পারেন না, চেষ্টা থাকলেও কোনো সুযোগ না পেয়ে তারা বঞ্চিত হয়ে তারা একটা জায়গায় দম বন্ধ হয়ে ছটফট করতে থাকে। আমরা কি করি, সেই সব শিল্পীদের, সেই সব প্রতিভাদের বাইরের জগতে, বহির্জগতে মানুষের সাথে পরিচয় করে দিই, তাদের প্রতিভার উন্মেষ যাতে ঘটে, প্রতিভার বিস্তার যাতে হয়, প্রতিভাটা মানুষের কাছে তারা যাতে তুলে ধরতে পারে, আমরা সেই চেষ্টা করি। সেই জন্য গত বছর আমরা সাগর অঞ্চল থেকে একটা টিমকে বাছাই করেছিলাম যে এরা বোধহয় বাইরে গেলে এদের ক্রিয়াকলাপ বা প্রতিভা কিছু প্রস্ফুটিত করতে পারবে। তা সেইভাবে আমরা এখানকার সৃষ্টি ডান্স গ্রুপ তাদেরকে নিয়ে গেছিলাম বাংলাদেশ, সুদূর বাংলাদেশে। তারা এত সুন্দর পারফর্ম করেছেন বিভিন্ন জেলায়। বাংলাদেশে আমাদের সব জেলায় শাখা আছে বিশ্ববঙ্গ সম্মেলনে, ওখানকার নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে। যারা গিয়েছিলেন, এখানে অনেকেই গিয়েছিলেন, বুঝতে পারবে প্রত্যেক জায়গায় হাজার হাজার মানুষ হয় এবং আমাদের দেখার জন্য, বিশেষ করে আমি যখন যাই আমাকে কোলে তুলে কিভাবে আদর যত্ন করবে এবং তারা মানে যেন বুকে করে রাখে, এই রকম একটা পরিস্থিতি থাকে। কিন্তু আমরা অনুষ্ঠানগুলো তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তা সাগর গ্রুপ গিয়ে এত ভালো লেগেছে যে তারা গিয়ে আমাদের সুনাম, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী স্যারের সুনাম তারা প্রত্যেক জায়গায় করেছেন এবং সুনাম বজায় রাখতে পেরেছেন এবং সাগরের নাম উজ্জ্বল করতে পেরেছেন। আমার সম্মানটা রেখেছেন সৃষ্টি নাট্য একাডেমি, ডান্স একাডেমি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রীর অনুপ্রেরণায়, সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে যে আগামী কাল থেকে আমরা যে সুন্দর সাগর সম্প্রীতি উৎসব করতে যাচ্ছি, এই অঞ্চলের শিল্পীদের নাচ গান আবৃত্তি দেখব, সেখান থেকে আমরা আবার বাছাই করব। ডিসেম্বরে নিয়ে যাব, আসামে নিয়ে যাব, তাদের ত্রিপুরায় নিয়ে যাব, হয়তো মুম্বাই। আগামী দিনে আমাদের আন্দামানে বিশাল অনুষ্ঠান আছে, পুরুলিয়াতেও আছে। আমরা সেই সব জায়গায় তাদের স্প্রেড করব এবং নিয়ে যাব। এটা জয়দেববাবু এবং স্যারেরা সবাই মিলে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন যে কাদের মিলে সুবিধা হবে এবং কিভাবে দিলে এই সাগর অঞ্চলের নামকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। কিন্তু সবার আগে যে মানুষটা আমাদের সামনের সারিতে প্রথম দাঁড়িয়ে আছেন, সেই মানুষটার হাত ধরে আমরা সব জায়গায় এগিয়ে যেতে চাই। আর আমাদের সঙ্গে আছেন আমাদের সংগঠনের মাননীয় মন্ত্রী অরূপ রায় মহাশয়, পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী এবং সংগঠনকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং সব সময় সাহায্য সহযোগিতা করেন। আগামীকাল তিনি আসবেন, সভাধিপতিও আসবেন। আমরা সবাই বরণ করে তাদের সামনে আমাদের কলাকুশলী তারা যারা আছেন তারা তাদের অনুষ্ঠান দেখাবেন। আপনারা অবশ্যই করে আসবেন। আবার বিনীত অনুরোধ করছি কাল বিকেল 4টে থেকে। ধন্যবাদ। আমরা আর কথা বাড়াতে চাই না। আর দীর্ঘ পথ পরিক্রমা করে এনারা এসছেন, আমাদের অতিথি এনারা। সুতরাং এদের বিশ্রামের জন্য ব্যবস্থা আমাদের পাকাপাকি করা আছে। তাদের যেতে হবে আজকে যে নৈশা বাসে তারা থাকবেন সেইখানেই তারা যাবেন। তার সব শেষেই আমি বলবো যে আমাদের
যে তরুণ তুর্কি, যিনি আমাদের এই পুরো দায়িত্বটাকে অনেকটাই কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের মন্ত্রী মশাইয়ের যে 2-3 জন অত্যন্ত বিশ্বস্ত যুব নেতৃত্ব রয়েছে, তাদের অন্যতম শ্রী সন্দীপ কুমার পাত্র, জেলা পরিষদের সদস্য, এবং যিনি দিয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির যিনি ভাইস চেয়ারম্যান, যাকে হাত পাতলেই তিনি যেমন আলাদিনও আশ্চর্য প্রদীপের মতো মন্ত্রী মশাই যা বলেন মোটামুটি সেখানে হাজির করিয়ে দেয়। তার কাছ থেকে দুটি কথা আমরা যা চাইছি জিকোবাবুর সাথে সাথে না করছেন না, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন। আপনাদের তো সবাই জানিয়েছেন। দেখুন, আমরা সাগরের বিচ্ছিন্ন দ্বীপের মানুষ। এখানে শিলচর, আসাম, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তাদের শিল্পীদের নিয়েছে আমাদের এই মঞ্চে প্রদর্শন করবেন। তাই বিকেল 3টের সময় আমাদের অপসংস্কৃতির মধ্যেও এরকম একটা অনুষ্ঠান মন্ত্রী মহাশয়ের উদ্যোগে আপনারা সকলে আসবেন। সকল সাগরের সকল সুশীল সমাজ একত্রিত, জয়দেব বাবু, আমাদের শান্তনুবাবু থেকে শুরু করে অনেক সুশীল সমাজ, বাবু, প্রদীপবাবু সবাই মিলে একসঙ্গে মিলে একটা বড় প্রোগ্রাম 3 দিনের। কালকের বিকেল 3টের সময় অবশ্যই র্যালিতে আবার বিশ্বপূর্ণিতা রবীন্দ্র অঙ্গন মানে কৃষক বাজারের গেট থেকে যে র্যালি হবে তাতে সবাইকে আসার আহ্বান জানাই। এবং 3 দিন জুড়েই অনুষ্ঠান আছে, সন্ধ্যা সকাল রাত করে 3 দিনই আপনারা সকলে উপস্থিত থাকবেন। ওনারা এতদূর থেকে এসছেন, ওনাদের পারফরমেন্স আমাদেরকে ধন্য করবে। আগামীকাল ওনাদের পারফরমেন্স দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা যারা লাইফে আছেন, যারা সাগর কথায় আছেন, তাদের মাধ্যমে যে বার্তা পাঠাচ্ছি, আপনারা সকলে কালকে আসুন। নমস্কার। আচ্ছা, আমরা এখন উঠি সবাই। স্যার, আমরা